এখানে এই মিম সেকেন্ডকে গুণনা করা যাবে কিনা, এই মিম সেকেন্ডকে আপনি গুণনা করতে পারবেন কিনা। এখানে মিম সেকেন্ড রয়েছে, এখানে মিম সেকেন্ড রয়েছে। কোরআন শরীফের ভিতরে হাজার হাজার জায়গায় মিম সেকেন্ড রয়েছে। আপনি সেই মিম সেকেন্ডকে গুণনা করে পড়তে পারবেন কিনা। যদি এই তিনটি নিয়ম পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে কখন মিম সেকেন্ডকে গুণনা করে পড়া যায় এবং কখন মিম সেকেন্ডকে গুণনা করে পড়া যায় না। তো আজকে হচ্ছে 21 নাম্বার পর্ব এবং 21শে রমজান। অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো মিম সেকেন্ডকে উদ্দেশ্য করে, মিম সেকেন্ডকে কেন্দ্র করে তিনটি নিয়ম রয়েছে। তার প্রথম নিয়ম হচ্ছে ইজহারে শাফাভি। ইজহারে শাফাভির পরিচয়। ইজহারে শাফাভির হরফ 26টি। একদম মনোযোগ সহকারে খেয়াল করবেন। প্রতিদিন আপনি 5টা মিনিট যদি কোরআন শিখেন, 30 দিন আপনি সই শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন। রিকোয়েস্ট থাকবে মনোযোগ সহকারে খেয়াল করার। ইজহারে শাফাভির হরফ হচ্ছে 26টি। এই 26টি হরফ যদি আপনি কখনো মিম সাকিনের পরে দেখেন, 26টি হরফ মুখস্থ করার সহজ নিয়ম হচ্ছে আরবি 29টি হরফের ভিতরে 3টি হরফ বাদ দিবেন, অর্থাৎ 2টি হরফ বাদ দিবেন, বা আর হচ্ছে মিম। বা আর মিম বাদে আরবি 29টি হরফের 29টি বাকি 26টি হরফের যে কোনো একটি যদি মিম সাকিন এর পরে দেখতে পান তাহলে এই মিম সাকিনকে আপনি কখনোই গুণনা করতে পারবেন না। এবং কিভাবে পড়ব অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করুন। হামজা লাম জবর আল, হামিম জবর হাম। এখানে হা দিয়া মিমকে যখন ধরবেন, হাম এভাবে গুণনা করা যাবে না। কেন? কারণ হচ্ছে ইজহারের স্বাভাবিকে স্পষ্ট করে পড়তে হয়। যখন এই 26টি হরফের যে কোনো একটি এই মিম সাকিনের পরে দেখবেন, এই মিম সাকিনের পরে দাল এসেছে, এখানে দেখবেন দাল রয়েছে, তাহলে এটি ইজহারের সাফাবি, এটাকে কখনোই গুণনা করতে পারবেন না। আল হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, আল হামদু স্পষ্ট করে উচ্চারণ করবেন। অস্পষ্ট তাহলে কি? অস্পষ্ট হচ্ছে আলহামদু, এটা হলো অস্পষ্ট। আর স্পষ্ট হচ্ছে আলহামদু, আলহামদু। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন আমতা। এখানে মিম সাকিনের পরে তা রয়েছে, এখানে তা রয়েছে, তাহলে এই মিম সাকিনকে আমরা স্পষ্ট করে উচ্চারণ করব। আন আমতা। এখানে নুন সাকিন রয়েছে, আর নুন সাকিন যেখানেই দেখবেন 4টি প্রকার হবে, গত পর্বগুলোতে বলেছি। আজকে হচ্ছে মিম সাকিন নিয়ে কথা। মিম সাকিন এটাই ইজহারের স্বাভাবিক, তা এসেছে, আর তা হচ্ছে ইজহারের স্বাভাবিক 26টি হরফের মধ্যে থেকে একটি হরফ। তাহলে এই মিম সাকিনকে আমরা গুণনা করে পড়ব না। আন আম, আম 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 এভাবে বলা যাবে না। আন আমতা বাজেরে বি হামিম জবর হাম, এভাবে বলা যাবে না, বলতে হবে হাম বিহাম, দাল জেরে দি বিহামদি, বিহামদি, বিহামদি। লাম মিম জবর লাম, ইজহারে শাফাবি, ইয়া জবর ইয়া, লাম দাল জেরে লিদে, লাম ইয়ালিদে, লাম ইয়ালিদে। ও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম ইয়া ও পেশে ইউ, লাম দাল জবর লাদে, ওয়ালাম ইউ লাদে, লাম ইয়ালিদে, ওয়ালাম ইউলাদে। এখানে অনেকগুলা নিয়ম রয়েছে, প্রতিটি হরফ কোনো না কোনো নিয়ম আছেই। একটু যদি ভালো করে খেয়াল করুন তাহলে আমি প্রতিটি হরফের ব্যাখ্যা করছি। লাম মিম জবর লাম, এটি ইজহারে শাফাভি। ইয়া জবর ইয়া, এটি হরকত, যেটা দ্রুত পড়তে হয়। লাম দাল যে লিদে, যেটি কলকলার পরিচয় এসেছে, ও গত পর্বগুলোতে বলেছি। অ জবর ওয়া, হরকত, যেটা দ্রুত পড়তে হয়। লাম মিম জবর লাম, এটি ইজহারে শাফাভি। ইয়া অফিসে ইউ, এটি মোদের হরফের পরিচয়, এটিকে একালিফ টেনে পড়তে হবে। লাম দাল জবর লাদে, লাদে এটা কলকলার পরিচয়। তাহলে পুরোটা হচ্ছে লাম ইয়ালিদে ওয়ালাম ইউলাদে। এরপরে হচ্ছে ইয়ামিম জবর ইয়াম, ইজহারে শাফাবি, নুন জবর না, হরকত, আইন অফিস উ, মোদের হরফ একালিফ টেনে পড়তে হবে, নুন জবর না, এটি হরকত। ইয়াম নাউন, মিম মিম জবর মাম, ইজহারে শাফাবি, মিম সাকিনের পর নুন এসেছে, 26টির মধ্যে নুন রয়েছে, তাহলে এটা ইজহারে শাফাবি স্পষ্ট করে পড়তে হয়। মাম, মাম, নুন অবশ্যই নু, নুন দুই জের নিন, ম্যাম নুনিন। ইয়ামিম জবর ইয়াম, লাম জের লি, এম লি, কাফ অপেশ কু, এম লিকু, নুন জবর না, এম লিকু না, এম লিকু না। সিন মিম জবর সাম, কাফ জবর কা, সাম কা, হালিফ জবর হা, সাম কাহা।
স্যাম কাহা এটি স্পষ্ট উচ্চারণ করেছি। মিম সাকিনের পর কাফ এসেছে, 26টির মধ্যে কাফ রয়েছে। তো আজকে এই পর্যন্তই। আমি প্রতিদিন একটি করে নিয়ম বলি যাতে করে সবার মুখস্থ থাকে। প্রতিদিন যদি অনেকগুলা নিয়ম বলি, 3-4টা নিয়ম বলি, তাহলে আমাদের মুখস্থ থাকবে না। তো সেই জন্য প্রতিদিন একটি করে নিয়ম বলবো। আর রিকোয়েস্ট থাকবে প্রতিদিন আপনি 5টি মিনিট করে এই ভিডিওগুলো দেখেন, তাহলে আপনি কোরআন শিখতে পারবেন, সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই, সামনে 22 নম্বর পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।